আবারও টপ অর্ডার ব্যর্থ। যুক্তরাষ্ট্র বিপক্ষে প্রথম টি-20তে বাংলাদেশের প্রথম 4টি উইকেটের পতন ঘটে 64 রানে 11.2 ওভারে। এবং টপ অর্ডারের লিটন দাস 14 রানে আউট হয়, শান্ত 3 রানে আউট হয় 11 বল খেলে। সেই সঙ্গে সাকিব আল হাসানও 12 বলে 6 রানে রান আউট হয়ে যায়। এই যে 11.2 ওভারে 64 রান, এক রানের বিবেচনায় খুব একটা বড় রানও নয়, আবার উইকেটের পতনও হয়েছে টপ অর্ডারের সবগুলো। ভরসা ওই তাহিদ হৃদয় এবং সেই সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম টি-20তে একাদশ, শুধুমাত্র তাসকিন নেই, তাসকিন ইনজুরির কারণে একাদশের সুযোগ হয়নি। মূলত টিম ম্যানেজমেন্ট যে বার্তাটা দিতে চাচ্ছে এই একাদশেই হবে মূলত তাদের প্রথম ভরসার স্থল। প্রশ্নের জায়গাটা হলো তানজিদ হাসান তামিম অত্যন্ত ভালো ফর্মে রয়েছেন। গত জিম্বাবুয়ে সিরিজ দিয়ে তার ডেবিউ হয়েছে টি-20তে এবং 2টি 50 সহ খুব ভালো পারফর্ম করেন। বিশ্বকাপ দলেতেও আছেন। একজন ইনফর্ম ব্যাটসম্যানকে রেখে একাদশ সাজাতে গিয়ে কি বাংলাদেশ নিজেদেরকে চাপে ফেলতেছে? কারণ এই একাদশ সিলেকশনটা হবে পারফরমেন্সের ভিত্তিতে এবং ফর্মের ভিত্তিতে, এবং এটা হওয়া উচিত। সুতরাং দলের প্রয়োজনে ইনফর্ম ব্যাটসম্যানকে দিয়েই বা ইনফর্ম খেলোয়াড়কে দিয়েই একাদশ সাজানোটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। সামনে বিশ্বকাপ, এক্সপেরিমেন্টের কোনো সুযোগ নেই। আপনি অভিজ্ঞতার মূল্য তখনই নেবেন যখন আপনার নতুন বা আপকামিং খেলোয়াড়রা দলে থাকা সত্ত্বেও পারফর্ম করতে পারতেছে না। আর সবচেয়ে বড় যে চিন্তার বিষয়টা, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত অফর্মে রয়েছেন, লিটন দাসও অফর্মে রয়েছেন, কিন্তু লিটন দাসের ব্যাকআপ খেলোয়াড় হাতে রয়েছে তানজিদ হাসান তামিম, কিন্তু শান্তর কোনো ব্যাকআপ নেই। একাই তো বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন এবং গত কয়েকটি টি-20তে তার পারফরমেন্সের লেভেল একদমই খারাপ, এবং ওভারঅল তার স্ট্রাইক রেট যদি দেখি টি-20 বিবেচনায় একদমই খারাপ। সুতরাং চিন্তার বিষয় হলো অধিনায়ক এবং ওপেনিং ব্যাটসম্যানরা। এর সঙ্গে সঙ্গে সাকিব আল হাসানের ব্যাটিংটাও একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইউএসের সঙ্গে হয়তো বিশ্বকাপে খেলবো না, ইউএসের চেয়েও ভালো বোলিং অ্যাটাকের বিরুদ্ধে আমাদের খেলতে হবে। 20 ওভারে বাংলাদেশে 154 রানের টার্গেট দিয়েছে ইউএসএকে। এখান থেকে জয় আসবে কি আসবে না, এর থেকে বড় ব্যাপার হলো ব্যাটসম্যানরা যে পারফর্ম করতে পারতেছে না, এটাই সবচেয়ে বড় বিপদ সংকেত। এটাই সবচেয়ে বড় কষ্টের বিষয় যে ব্যাটসম্যানের খেলা টি-20, সেখানে ব্যাটসম্যানরা বরাবরই ব্যর্থ হচ্ছে। তারপরেও বাংলাদেশের জন্য শুভকামনা, সকল আউটফর্ম ব্যাটসম্যানরা যেন ইনফর্ম হয়ে যায় এই সিরিজের মধ্য দিয়ে এবং বাংলাদেশ অনায়াসে যুক্তরাষ্ট্রকে এই সিরিজ হারিয়ে দেয়। ধন্যবাদ সবাইকে।